আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও শুরু করলাম। এখানে ডিম বসিয়েছি ডিম সিদ্ধ করার জন্য। হাঁসের ডিম আজকে রান্না করব। আর পাশাপাশি এখানে সব কিছু গুছাই নিচ্ছি। বাসার সামনে থেকে টমেটো কিনেছি। টমেটোগুলো অনেক বড় বড়, অনেক সুন্দর। এখন কিন্তু টমেটোর দামও অনেকটা কম। আর আমার সাফান তো টমেটো খুব পছন্দ করে। আর এখানে যে মটর শাক, এবার আমাদের মটর শাক খাওয়া হয়নি, এই প্রথম, এবছরের প্রথম মটর শাক কিনেছি। মটর শাকটা আমি বেছে নিয়েছি। আর এখানে পালং শাক আজকে ভাজি করব, শাক রান্না করব। আর মটর শাক সিম দিয়ে রান্না করব। এই যে এখানে সিম নিয়েছি। সিম দিয়ে মটর শাক রান্না করলে খুব মজা হয় কিন্তু। আর এখানে যে ধনে পাতা, এগুলা সাফন স্কুলে দিয়ে আসছি, তখন কিনে নিয়ে আসছি। এখানে একটা পাতাকপি আছে, যে পাতাকপিটা আজকে রান্না করব না, যেদিন রান্না করবো অবশ্যই শেয়ার করবো। আর এখানে যে একটা লাউ পাঠিয়েছি আমরা যে দোকান থেকে, মুদি দোকান থেকে সদাই খাই, ওই আঙ্কেলদের গাছের একটা লাউ পাঠিয়েছে আমাদের জন্য। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার লাউটা কিন্তু খুব সুন্দর, আঙ্কেলের গাছের লাউ পাঠিয়েছে। এই লাউটা আর পাতাকপিটা রেখে দিব, এটা আর আজকে রান্না করব না। আজকে শাক, 2 পদের শাক আর হাঁসের ডিম ভুনা করব। ঠিক আছে, তাহলে সব কিছু গুছিয়ে রেডি করি। আমি সব কিছু গুছিয়ে রান্না করতে চলে আসছি। এখানে পালং শাকটা রান্না করে নিয়ে আসছি। রান্নার ফাঁকে কিন্তু সাফওয়ান স্কুল থেকে নিয়ে চলে আসছি। আমার পালং শাকটা হয়ে গেছে। এখন আমি একটা ছোট্ট হাঁড়িতে বেড়ে রাখবো। এখানে আমি মটর শাকটা ধুয়ে নিয়েছি, সাথে সিম কেটে নিয়েছি। আর এখানে যে ডিমগুলো সিদ্ধ করে ছিলে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন এই যে শাকটা বসাই দিব আমি এখানে। পেঁয়াজটা আগে দিব আমি, একটু কাঁচামরিচ দিয়ে দিব। আর শাকের মধ্যে একটু পেঁয়াজ বেশি দিলে কিন্তু খেতে মজা হয়, ভালো লাগে। এই পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে তারপর আমি সিমগুলো একটু ভেজে নিব একসাথে। এখনই দিয়ে দিব আমি সিমগুলো, আর শাকটা পরে দিব। সিমটা একটু সিদ্ধ হলে তারপর আমি মটর শাকটা দিয়ে দিব। পেঁয়াজের সাথে সিম দিয়ে দিয়েছি। এখন অল্প করে লবণ দিব স্বাদ মতো। আমি যখন এই মটর শাক রান্না করি সিম দিয়ে রান্না করলে খুব মজা লাগে খেতে। লাউ শাকের মতো কিন্তু সিম দিয়ে ভাজি করলে, লাউ শাক রান্না করলে খুব মজা হয় খেতে। আমি যেভাবে রান্না করি সেই রান্নাগুলো আপনাদের কাছে শেয়ার করি। এই সিমটা একটু ভেজে তারপর আমি শাকটা দিয়ে দিব। পেঁয়াজের সাথে সিমটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন শাকটা দিয়ে দিব, মটর শাকটা। এই মটর শাকটা কিন্তু আমার অনেক একটা পছন্দের শাক, আমি খুব পছন্দ করি এই শাকটা। মটর শাকটা আমার অনেকই ভালো লাগে। এখানে আমার মটর শাকটা হয়ে গেছে। এখন আমি নামাই ফেলবো, তারপর ডিমটা রান্না করব। আমি এখানে হাঁসের ডিম ভেজে উঠায় রাখছি, আর এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমি অল্প করে আদা রসুনের বাটা দিয়ে দিলাম, আর দিব লবণ। লবণটা আমি অল্প করে দিব। আর ডিম ভাজার সময় আমি একটু লবণ দিয়ে ভেজেছিলাম। আর এখন এর মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটোটা আমি একটু আগেই দিয়ে দিলাম। টমেটোটা আমি একবারে গলায় ফেলবো আজকে, তাই এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিলাম। আর একটু বেশি করে টমেটো দিয়েছি আমি এখানে।
এখন দিব হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, দিব শুকনা মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এখন দিব ধনিয়া গুঁড়া আমি 1/2 টেবিল চামচের কম দিলাম। এখন এই যে এটা টমেটোর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি এখানে মশলার সাথে ভালো করে টমেটোটা কষিয়ে নিয়েছি। আর পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বলকও চলে আসছে। এখন আমি যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আমি এর মধ্যে কোনো পানি দিব না। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব, আস্তে আস্তে আমার ডিমটা হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে আমার ডিমটা হয়ে যাবে। এখানে আমি আর এক্সট্রা কোনো পানি দিব না। আর নামানোর আগে আমি একটু ধনে পাতা দিব। টমেটোর আগে দেওয়াতে দেখেন টমেটো গলে একদম গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। আমার আজকে দুপুরে রান্না বান্না শেষ। এখানে আমি পালং শাক রান্না করে নিয়েছি, সাথে সিম দিয়ে মটর শাক। আর এখানে হাঁসের ডিম টমেটো দিয়ে ভুনা করে নিয়েছি। আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি। আর গরম গরম ভাত। এখন আমি খাবারটা গুছাই নিব। আর পাশাপাশি আমি রান্নাঘরটাও কিন্তু ক্লিন করে ফেলেছি। এখানে যে আমাদের মা ছেলের খাবার গুছিয়ে নিয়েছে, আর মেয়ে কলেজে গেছে। এই যে সাফওয়ান, মা ছেলে এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। আমি পালং শাকটা শুকনা মরিচ দিয়ে করেছি। পালং শাকটা শুকনা মরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে। আমি কিন্তু লবণ ছাড়া ভাত খেতে পারি না। কাঁচা লবণটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরও আমি লবণ ছাড়া ভাত খেতে পারি না। এক লোকমা ভাত খেতে পারি না লবণ ছাড়া। লবণ লাগবে আমার। বিসমিল্লাহ। পালং শাকটা খেয়ে তারপর মটর শাকটা নিব। এখন মটর শাক নিয়েছি। মটর শাকটা অনেক মজা হয়েছে। দুই পদের শাকটা খেয়ে এখন ডিম নিয়েছি, হাঁসের ডিম। আর হাঁসের ডিম কিন্তু শীতের মধ্যে খেতে অনেক মজা লাগে। হাঁসের ডিমটা অনেক মজা হয়েছে। এই যে টমেটোটা প্রথমে দেওয়াতে গ্রেভিটা দেখেন একদম গলে গেছে, খেতেও খুব মজা লাগতেছে। ঠিক আছে, তাহলে খাবারটা শেষ করি। দুপুরের খাওয়া দাওয়া পরে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর
সন্ধ্যার পর এখন নাস্তা বানানোর জন্য চলে আসলাম। এখানে তালটা মাখিয়ে নিয়েছি, ময়দা, চিনি আর সুজি দিয়েছি আমি। তালের বড়া বানাচ্ছি। আর এখানে যে চা বসিয়েছি, দুধ চা খাবো আর সাথে তালের বড়া। এই তালটা আমার ফ্রিজে ছিল, ওটাই বের করে নিছি। এখন তালের বড়াটা বানিয়ে নিব। এখানে আমার তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি নিয়ে আসছি এই যে ছেলে মেয়েকে নিয়ে। এখন সন্ধ্যার নাস্তাটা করব। বিসমিল্লাহ। দেখেন অনেক সুন্দর ফুলেছে আর অনেক সফট নরম হয়েছে পিঠাটা। বানাতে বানাতে কিন্তু অনেকগুলা খাওয়া হয়েছে, খুব মজা হয়েছে পিঠাটা। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।